আপনারা যারা loancity69.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পর তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদেরকে বলবো আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। এই ওয়েবসাইটটা কি আসলেই লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার জন্য আমরা এখানে লোনের আবেদনটা করে দেখব। এখানে লোনের আবেদন কিভাবে করে সেটাও দেখব। তো এই জন্য এখানে আমরা যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করব। এই যে উপরে 3টা ব্যাংক দেওয়া আছে, এখানে আমরা সিটি ব্যাংক সিলেক্ট করব। এখানে ব্যাংক সিলেক্ট করার পরে দেখুন, এখানে সর্বপ্রথম আপনার নাম দিবেন, তারপরে আপনি কত টাকা নেবেন তো সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি 50,000 টাকা দিলাম। তারপরে এখানে 12 মাস সিলেক্ট করে দিলাম, 12 মাসের জন্য নেব, এবং লোনের কারণটা বসিয়ে দিবেন। তো আমি এটা ব্যবসায় দিয়ে দিলাম, ব্যবসার জন্য নিব। এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন, এখানে বিস্তারিত কিন্তু সব কিছুই দেওয়া আছে। এখানে লোনের পরিমাণ আছে, তারপরে এখানে তাদেরকে এই দেখুন 50,000 টাকা লোনের জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তারপরে কোন মাসে কত টাকা কিস্তি সব কিছুই দেওয়া আছে। এগুলো দেখার পরে আপনারা এখান থেকে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের ছবি আপলোড করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন তাদেরকে এখানে কি বলতেছে, তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারা কিন্তু এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দিছে, এই নাম্বারটা এখান থেকে কপি করে তারপরে এই নাম্বারে 5,000 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দেবেন। এরপরে জমা দিন এই বাটনে ক্লিক করতে হবে। এই টাকাটা কিন্তু দেখুন এখন সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তো এখন যদি এখানে আমার লোনে ক্লিক করে দেখুন, আমাদের এই লোনটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো তারা যখন আমাদের এই লোনটা অ্যাপ্রুভ করবে, তখন কিন্তু এই টাকাটা মেন ব্যালেন্সে চলে আসবে। মেন ব্যালেন্সে টাকাটা আসার পরে এখান থেকে কিন্তু সরাসরি এই ক্যাশ আউট অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে ক্যাশ আউট করা যাবে। এখন হচ্ছে আসল কথা, তাদেরকে আমরা জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়ো একটি ওয়েবসাইট। এরা আপনাকে 1 পয়সাও লোন দিবে না। এরা শুধুমাত্র আপনাদের লোনের টাকাটা, আপনারা যে লোন নেওয়ার জন্য এখানে তাদেরকে জামানতের টাকা দিবেন, ওই টাকাটা মেরে খাওয়ার জন্যই কিন্তু তারা এরকম একটা ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে। এখানে আপনাকে 1 পয়সাও লোন দিবে না, লোন তো দিবেই না, উল্টো আপনার যে জামানতের টাকাটা তাদেরকে দিবেন ওইটাই মেরে দিবে, ওইটাই আপনাদেরকে আর ফেরত দেবে না। তো সেজন্য বলবো, আমার ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে। আপনাদের ভালোর জন্য আমি এই ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি। সেজন্য বলবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আপনাদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, আপনারা কেউ এই ধরনের ওয়েবসাইটে লোন নেওয়ার জন্য তাদেরকে কোনো প্রকার আপনাদের এনআইডি কার্ডের তথ্য বা পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের কাছে শেয়ার করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। কারণ এরা হচ্ছে প্রতারক চক্র। এরা পারে না এমন কোনো কাজ নেই, আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয়, তাহলে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, আপনারা সরাসরি তাদের কাছে গিয়ে সেখানে জামানত লাগুক আর আপনাদের এনআইডি কার্ডের তথ্য লাগুক, সেখানে সরাসরি গিয়ে লোন নেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের অনলাইন থেকে লোন নিতে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবেন। আমার ভিডিওটা দেখে, আমি আবারও বলতেছি, আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আমি আবারও বলতেছি, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।